অ্যাড রান করেও সেল নাই, মানে টার্গেটিং ঠিক নাই। এই ভ্রান্ত ধারণা নিয়ে আর কত ডলার নষ্ট করবেন? মনে রাখবেন, বিজনেসের সেল বাড়ে ক্রিয়েটিভ কন্টেন্টের জোরে, বুস্টিংয়ের জোরে নয়। বর্তমানে 80%-এর বেশি উদ্যোক্তা একটা কমন সমস্যায় পড়ে। অ্যাড রান করার প্রথম কিছুদিন ভালো সেল পায়, কিন্তু পরে একদম সেল ডাউন হয়ে যায়। এর কারণ কি জানেন? আসুন একটা উদাহরণ দেই। একদিন দুই ভদ্রব্যক্তি মিজান এবং সিয়াম সাহেব একটা প্রোগ্রামে গেলেন। সেখানে মিজান সাহেবের ড্রেস আপ ছিল একটু ঢিলাঢুলে, মাথার চুল ঠিক ছিল না। অন্যদিকে সিয়াম সাহেব ফর্মাল ড্রেস আপ পরে একটু স্মার্ট ভাবে প্রোগ্রামে গেলেন। তাহলে বলুন তো, মানুষের নজর সবথেকে বেশি কার দিকে থাকবে? অবশ্যই সিয়াম সাহেবের দিকে, কারণ মানুষের নজর সবসময় একটু গর্জিয়াস জিনিসের উপর থাকে। ঠিক তেমনি একটা বিজনেসের প্রাণ হলো কন্টেন্ট। একজন ব্যক্তি যখন অনলাইন থেকে কোনো কিছু কেনাকাটা করে, তখন কিন্তু সেটা টাচ করে দেখতে পারে না। সে এটা কেমন, এটার কোয়ালিটি কেমন, এগুলো বিবেচনা করে অনলাইন থেকে একটা প্রোডাক্ট অর্ডার করে। আর সেখানে কন্টেন্টটা যদি মিজান সাহেবের মতো ঢিলাঢুলে আনস্মার্ট থাকে, তাহলে কি আপনার থেকে মানুষ কিনবে? আপনার কি মনে হয়? অবশ্যই না। উদ্যোক্তারা সব থেকে বড় ভুলটি করে এখানেই। তারা কোনো একটা পিকচার বা কন্টেন্ট জোড়াতালি দিয়ে অ্যাড রান করে দেয় এবং মাসের পর মাস, দিনের পর দিন তারা ভালো সেলের অপেক্ষায় বসে থাকে। আবার অনেকেই আমার প্রোডাক্ট ভালো, প্রিমিয়াম, এগুলো বলে ডিরেক্ট সেল পোস্ট রান করে দেয়। 2024 সালে এসেও আপনার কন্টেন্ট যদি এমন হয়, তাহলে ভালো সেল কখনোই সম্ভব নয়। এইভাবে কন্টেন্ট দিয়ে সেল করলে আপনি অনলি 3% মানুষের কাছে সেল করতে পারবেন, বাকি 97% মানুষের কাছে আপনার প্রোডাক্ট রিচই করতে পারবেন না। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, একটা ভালো কন্টেন্ট কিভাবে তৈরি করবেন? আপনাদের আমি একটা ভালো কন্টেন্ট কিভাবে তৈরি করবেন এর জন্য 4টি টিপস শেয়ার করব। এগুলো যদি আপনি আপনার কন্টেন্টে প্রপারভাবে ব্যবহার করতে পারেন, আশা করি আপনার বিজনেসের সেল আগের থেকে অনেক গুণ বৃদ্ধি পাবে। টিপস নাম্বার 1, হুক। কন্টেন্টের 10 থেকে 30 সেকেন্ডের মধ্যে এমন একটা হুক অ্যাড করতে হবে যেন মানুষ থামতে বাধ্য হয়। তা হতে পারে আপনার কাস্টমারের পেইন পয়েন্ট অথবা যে কোনো কিছু। নাম্বার 2, প্রবলেম সলিউশন। বেশি বেশি আপনার প্রোডাক্টের গুণগান না গিয়ে কাস্টমার প্রবলেম সলিউশন নিয়ে কথা বলতে হবে। আপনাকে তৈরি করতে হবে হার্ট টাচিং কন্টেন্ট, অথবা আপনি কন্টেন্টের ভিতরে একটা স্টোরিও অ্যাড করতে পারেন। আমাদের কন্টেন্টটা এমন করতে হবে যেন কাস্টমার তার হৃদয় থেকে ফিল করতে পারে যে হ্যাঁ, আমারও তো এই প্রবলেমটা আছে, বা আমিও তো এই প্রবলেমের সলিউশনটা খুঁজতেছিলাম। নাম্বার 3, ইনফরমেশন। এখানে আপনি আপনার প্রোডাক্টের সকল বিস্তারিত তুলে ধরতে পারেন, যে আপনার প্রোডাক্টটি কেমন, আপনার প্রোডাক্টটি কী দ্বারা তৈরি, এটা পড়লে বা এটা খেলে আপনার কি কি উপকারিতা আসবে, বা অন্যান্যদের থেকে আপনার প্রোডাক্টটা কেন আলাদা, এগুলো আপনি তুলে ধরতে পারেন। নাম্বার 4, কল টু অ্যাকশন। এখানে আপনি কাস্টমার কাছে বলতে পারেন আপনি চাইলে আমাদের থেকে প্রোডাক্টটা নিতে পারেন। কাস্টমারকে আপনি বলতে পারেন অগ্রিম আপনার থেকে আমরা 1 টাকাও নিচ্ছি না, আপনি প্রোডাক্টটি খুলে দেখবেন, চেক করবেন, এরপর গ্রহণ করবেন। এখানে আপনি বিভিন্ন কাস্টমারকে গ্যারান্টিও দিতে পারেন যে আমার প্রোডাক্ট যদি আপনি 10 মাসের ভিতর বা 1 বছরের ভিতর কিছু হয়, তাহলে আপনাকে নতুন একটা রিটার্ন দেওয়া হবে। মানুষকে এমনভাবে বোঝাতে হবে যে আমাদের থেকে যদি আপনি প্রোডাক্ট নেন, তাহলে কোনোভাবেই আপনি ঠকবেন না। সুতরাং এই 4টা টিপস আপনি যদি আপনার বিজনেসে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, আশা করি সেল আগের থেকে কয়েক গুণ বৃদ্ধি পাবে। এরপরেও আপনি যদি কন্টেন্ট এবং মার্কেটিং নিয়ে সমস্যা থাকেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার কন্টেন্টের প্ল্যানিং কেমন হওয়া উচিত, আপনার মার্কেটিং প্ল্যানিং কেমন হওয়া উচিত, এগুলো নিয়ে আপনি আমাদের সাথে ফ্রিলি কথা বলতে পারেন। সুতরাং আপনি যদি আপনার বিজনেসের সেলস বৃদ্ধি নিয়ে প্রবলেমে থাকেন, মার্কেটিং নিয়ে বা ল্যান্ডিং পেজ, এনিথিং মার্কেটিং রিলেটেড কোনো কিছু নিয়ে প্রবলেম থাকেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ক্ষেত্রে নিচে নাম্বারে কল করেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও নিচে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।